মানুষ ভাবে এক আর হয় আর এক। জীবনটা যে অনিশ্চয়তায় ভরা তা আজকে আমি আরেকবার হাড়ে হাড়ে টের পেলাম। আজকে সারা দিনের জন্য যে কাজগুলো আমি গুছিয়ে রেখেছিলাম সেগুলো আজকে আর কিছুই হলো না। আজ 17ই মে 2026 রবিবার। সাধারণত রবিবার দিন আমি বাড়িঘর পরিষ্কার করি, সারা বাড়ির আবর্জনা পরিষ্কার করার দিন এটি। কিন্তু আজকে সকালবেলা শরীরটা ঠিক সঙ্গ দিল না। সকালটা ঠিকঠাক মতোই শুরু হয়েছিল, কিন্তু তারপরেই মনে হলো না, প্রচণ্ড একটা শারীরিক ক্লান্তিবোধ যেন আমাকে গ্রাস করে নিচ্ছিল। আজকে ঠিক করলাম এই গ্লাস কেসের ভেতরটা একটু ভালো করে গুছিয়ে রাখবো, কারণ এগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তাই ইচ্ছে ছিল আজকে একটু এগুলোকে পরিষ্কার করার। আসলে এই জিনিসগুলো আমার কি বলবো, একেবারে প্রচণ্ড আপন আর ভীষণ কাছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমি এই জিনিসগুলো সংগ্রহ করেছি এবং প্রত্যেকটি জিনিসের পেছনে আমার বেশ কিছু স্মৃতি এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এগুলো সংগ্রহকাল কিন্তু আজকের নয়, বিগত 25 বছর ধরে, অর্থাৎ আমার বিয়ে হয়েছে আজকে 27 বছর, বিগত 25 বছর ধরে আমি এগুলো সংগ্রহ করে আসছি বিভিন্ন জায়গা থেকে। সেই জন্য এইগুলোর প্রতি তো আমার একেবারে আমার যত্নের শেষ নেই। কিন্তু আজকে ইচ্ছে ছিল যে এগুলোকে একটু ঠিকঠাক করে পরিষ্কার করার, কিন্তু সেটা আর সেইভাবে হয়ে উঠলো না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনে হলো না, আরেকটু বিশ্রাম করি, আরেকটু শুয়ে থাকি। এই করতে করতে আজকে বেজে গেল ঘুম থেকে উঠতে প্রায় 8:30। 8:30টায় ঘুম থেকে ওঠার পর আর কার কী করতে ভালো লাগে বলুন। সকালবেলা গাছগুলোকেও সেভাবে যত্ন নেওয়া হলো না। সমস্ত দিন যেন কেমন একটা গোলমেলিভাবে কেটে গেল। অথচ দিনটা শুরু হওয়ার ছিল একরকম, ইচ্ছে ছিল আজকে বিকেলবেলা একটু আপনাদের নিয়ে বেশ কিছু জায়গায় যাব, সেরকম প্ল্যানও করে রেখেছিলাম, কিন্তু তার কিছুই হলো না। আসলে এই যে বললাম, অনিশ্চয়তায় ভরা আমাদের জীবন, কখন কোথায় যে কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবেই নিজের যত্ন নিচ্ছেন। এটা কিন্তু ভীষণভাবে জরুরি। আপনি আপনার উপর যেই রেসপন্সিবিলিটি থাকুক না কেন, নিজের প্রতি, নিজের জন্য কিছুটা সময় দিন, নিজেকে একটু ভালোবাসুন। দেখবেন তাহলে আপনি আপনার আশেপাশের লোককেও ঠিক সেইভাবেই ভালোবাসতে পারছেন। অনেক সময় মনে হতে পারে যে এটা আমাদেরকে আত্মকেন্দ্রিক করে তোলে, কিন্তু না, সেটা নয়। পরবর্তীতে যেন কোনো আফসোস না থাকে। গাছে দেখুন, এই জিনিয়া গাছটা বেশ বড় হয়ে উঠেছে, আর আজকে এই খালি টবগুলোতে কিছু মানি প্ল্যান্ট লাগিয়ে দিলাম। সেই এক লেথার্জি আমার মনের মধ্যে এসে বাসা বেঁধেছে যে যদি ফুলের গাছ লাগানো যায় তাহলে এগুলোকে একটা ক্রমাগত যত্নের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সেটা বোধহয় আমার পক্ষে সম্ভব হবে না। তাছাড়া আমি যখন বাড়িতে থাকবো না, কাজের সূত্রে বাইরে যাব, তখন এগুলোর যত্ন কে নেবে? যে গাছগুলোতে ফুল ফোটে সেগুলোর বিশেষ যত্ন সবসময় খুব জরুরি। তা না হলে কিন্তু গাছগুলির স্বাস্থ্য ঠিকঠাক মতো বজায় রাখা যায় না, আর তারা আপনাকে সেই মতো ফুলও দেবে না। সুতরাং মনে হলো যে অন্যান্য বছর যেমন এই টবগুলোতে ফুলের গাছ লাগানো থাকে, সেটা না করে কিছু পাতাবাহারের গাছ লাগিয়ে দিই। তাতে চারিদিকটা সবুজও লাগবে আর সেই রকম কোনো যত্নও নিতে হবে না। সেই ভেবেই এই কাজগুলো করলাম। বিকেলে আবার আরেক জায়গায় যাওয়ার আছে, সেইখানকার কোথায় যাচ্ছি সেটা আপনাদের পরে কোনো একটা সময় জানাবো। সেটাও খুব জরুরি, জানেন। আসলে ওই যে বললাম, অনিশ্চয়তা, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে অনিশ্চয়তা আমাদের মধ্যে কাজ করে, তার থেকে মুক্তি পাওয়া একটা দুষ্কর ব্যাপার। আমরা যখনই মনে করি না জীবনটা একটা সরল রেখায় চলতে আরম্ভ করেছে, জীবনে থিতু হওয়া গেছে, তখনই কোথার থেকে যেন একটা দমকা বাতাস কিংবা একটা বন্যার জল এসে সমস্ত কিছু তোলপাড় করে দেয়। সমস্ত কিছু গোছানো জিনিসকে যেন এক লহমায় ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে তছনছ করে দেয়। এটাই বোধহয় জীবন। এই জীবনকে ভালোবেসেই কিন্তু আমাদের চলতে হবে। বিকেলে গেছিলাম মায়ের কাছে সন্ধ্যের দিকে। অশান্ত মনকে শান্ত করার জন্য মায়ের আশ্রয় ছাড়া সন্তানের কাছে আর কি আছে বলুন। নমস্কার, আজ 17ই মে রবিবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। আজকে সারা দিনটা তো কেটে গেল একরকমভাবে। আসলে আজ সকাল থেকেই আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। সেই জন্য রবিবার বলতেই যে জিনিসটা মোটামুটি আমার রুটিনে থাকে সেটা হচ্ছে বাড়ির জঞ্জাল সাফ করবার দিন। কিন্তু আজকে সে পথে আমি হাঁটিনি। আজকে একটুখানি শরীরকে বিশ্রামই দিয়েছিলাম। আমার যতদূর মনে হয় যে গতকাল সারাদিন
যে ওই ভলহরিণী কালী পুজো উপলক্ষে খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো হয়নি, রুটিন মতো হয়নি, সেই জন্যই বোধহয় এই অসুবিধাটা হয়েছিল। সে যাই হোক, গতকাল কিন্তু আমরা খুব ভালোভাবেই দিনটা কাটিয়েছিলাম, খুব ভালো কেটেছিল আমার সারাটা দিন। তো যেটা আজকে সন্ধেবেলা টিভি খুলে যেটা সবার আগে চোখে পড়লো সেটা হচ্ছে দুটো জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু গণ্ডগোল হয়েছে, এবং দুটোই কিন্তু একটা কি বলবো, সংখ্যালঘু ধর্মীয় ভাবাবেগকে ভিত্তি করে দুটো গণ্ডগোল ঘটেছে। আমার একটা জিনিস ভেবে অবাক লাগলো যে যখন গত বছর মুর্শিদাবাদে বিভিন্ন মানুষ আক্রান্ত হয়েছিলেন, তখন কিন্তু পুলিশকে এত সক্রিয়ভাবে দেখা যায়নি। তখন এরকমও হয়েছে, একদিকে পুলিশের জিপ জ্বলছে, অন্যদিকে পুলিশ দোকানের ভেতরে ঢুকে আশ্রয় নিয়েছেন। বারবার আক্রান্ত মানুষেরা পুলিশের সাহায্য যখন চেয়েছেন, তখন তারা কিন্তু পুলিশের সাহায্য পাননি। অধিকাংশ ক্ষেত্রে তো পুলিশ ফোনই ওঠায়নি, এবং বেশ কিছু ক্ষেত্রে পুলিশ কিন্তু নির্দিষ্ট একটা অভিযোগ নিতেও অস্বীকার করেছেন। দুজন খুন হয়েছিলেন নৃশংসভাবে, একই পরিবারের দুজন খুন হয়েছিলেন নৃশংসভাবে, তারও কোনো সুরাহা পুলিশ করতে পারেনি। সেই সঙ্গে সঙ্গে স্বাধীন ভারতবর্ষের ক্ষেত্রে এটা অত্যন্ত লজ্জার যে ধর্মীয় হানাহানিতে কিছু লোক উদ্বাস্তু হয়ে গেছিলেন, তাদের গ্রাম ছাড়তে হয়েছিল, তারা শরণার্থী হয়ে গেছিলেন পাশের গ্রামে। এটা কি মেনে নেওয়া যায়? এটা তো মেনে নেওয়া যায় না। তাই আজকে যখন এই ঘটনা দুটো দিকে আমাদের চোখ গেল, তখন একটা জিনিস দেখে ভালো লাগলো যে পুলিশ তার নিজের মেরুদণ্ডটা অন্তত ফেরত পেয়েছেন এই নির্বাচনের পর। এত সক্রিয়ভাবে পুলিশকে একটা কি বলবো, একটা দাঙ্গা বা একটা, যেটা বিশেষ করে আসানসোলে যেটা একটা জাতিগত দাঙ্গার রূপ নিতে পারত, সেটাকে তারা প্রতিহত করেছেন। শুধু তাই নয়, তারা দোষীদেরও খুঁজে বার করেছেন। অর্থাৎ সেই গণ্ডগোলের সঙ্গে যারা জড়িত, আসানসোল এবং পার্ক সার্কাস দু জায়গাতেই তারা দোষীদের খুঁজে বার করতে সক্ষম হয়েছেন, এবং সাধারণ জনমানুষে একটা আস্থার ভিত তারা তৈরি করতে পেরেছেন যে না, কোনো রকম কোনো দুর্যোগে বা গণ্ডগোলে বা কোনো দাঙ্গায় পুলিশ কিন্তু এবার থেকে একটা সক্রিয় ভূমিকা নেবে। এটা একদিকে যেমন একটা আশার আলো দেখাচ্ছে, তেমনি অন্যদিকে একটা জিনিস মানুষের মনে ক্রমশই দানা বাঁধছে যে এতকাল ধরে যে পুলিশ প্রশাসনকে, যে প্রশাসন একেবারে পঙ্গু করে রেখেছিল, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, তাদের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা পশ্চিমবঙ্গবাসীরা এখন সেই দিনটার অপেক্ষাতেই রয়েছি যে এতকাল ধরে আমাদের এই প্রশাসনকে যারা একেবারে পঙ্গু করে রেখেছিল, একটা ধর্মীয় ভাবাবেগকে ভিত্তি করে যারা জনমানুষে একটা বিভাজনের সৃষ্টি করেছিল, তারা যেন ক্ষমা না পায়, আইন যেন তাদের বেছে বেছে যথাযথ শাস্তি দেয়। গতকাল আমরা মন্দিরে মন্দিরে মায়ের কাছে আমাদের পাপস্খলনের জন্য প্রার্থনা জানিয়েছি। এদের পাপ মা যেন মাফ না করেন, এদের পাপের ফল মা যেন হরণ না করেন, এদেরকে যেন এদের উপযুক্ত শাস্তি পেতে হয়। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা সবাই রয়েছি একটা সুন্দর আগামী দিনের অপেক্ষায়। আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।